শৃঙ্খলা শব্দটি যেন একদম বেমানান দেশের পরিবহন খাতে। সড়কে নিয়মনীতি মানার ও প্রতিষ্ঠার কোনো চেষ্টাই নেই কারো। পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী কিংবা আইন প্রয়োগকারী সংস্থা সবাই যে যার মতো করে চলে, নিজেরাই নিয়ম ভাঙে। স্বাভাবিকভাবেই সড়কগুলো হয়ে থাকে অনিরাপদ। নিরাপত্তাহীনতার মধ্যেই চলে মানুষ। এই সড়ক নিয়মিত ব্যবহার করেন প্রধানমন্ত্রী। বিজয় সরণির এই মোড়ে ট্রাফিক পুলিশের তৎপরতাও বেশি দৃশ্যমান। তবে অসচেতন বা শুধুই নিজের সুবিধা দেখা মানুষেরা এই মোড়ে এভাবেই বিশৃঙ্খলা তৈরি করে সারাদিন। এটা বছরের পর বছর প্রতিদিনের চিত্র, কিন্তু এই দুর্ভোগের কোনো প্রতিকার নেই। এমন ঘটনা শহর জুড়েই। খামারবাড়ি থেকে মহাখালীগামী বিকাশ পরিবহনের এই গাড়িটি নিয়ম মেনে বায়ের লেন ধরে যাবার কথা। দৃশ্যে অনিয়ম স্পষ্ট। ডানের লেনে এগিয়ে এসে বামে ঢোকার চেষ্টা, ফলাফল দুই লেনেই পেছনের গাড়ি আটকা পড়েছে। শুধু সাধারণ ও অশিক্ষিতরাই নয়, সরকারি, বেসরকারি, শিক্ষিত, বিত্তশালী এবং সমাজের ভীষণ প্রভাবশালীরাও একইভাবে এখানে এবং এ ধরনের মোড়ে নিয়ম ভাঙে প্রতিযোগিতা দিয়ে। সিগন্যালটা অনেক কত পড়লে মিনিমাম 10-15 মিনিটের আগে ছাড়ে না। এই জন্য যখন বামে রাস্তাটা ক্লিয়ার থাকে আমরা একটু তাড়াতাড়ি আসার জন্য আসে ডান পাশে সিগন্যালটা দাঁড়াই আর কি। সবসময় ওখানে অভিযান চালাতে পারি না, দিনের ভেতর 3-4 বার বা 5 বার ওখানে অভিযান চালানোর চেষ্টা করি। এ হলো পুলিশের নির্ধারিত বাস স্টপ, কিন্তু কোনো বাস এসব নির্ধারিত জায়গায় দাঁড়াতে দেখা পাওয়া যেন সুন্দরবনে বাঘ দেখার মতোই বিরল ঘটনা। পুলিশের সামনেই জটলা পাকিয়ে সৃষ্টি করা হয় যানজট। অনেক গাড়ি চেষ্টা করি কিন্তু সরতে চায় না ওরা। স্ট্যান্ডার্ড ওয়েতে বাস স্টপে আমরা দেইনি, অর্থাৎ আমরা যেটা দিয়েছি অনেক ক্ষেত্রে সেগুলো ত্রুটিপূর্ণ। আপনারা দেখেন খুব ক্রাউডি এলাকায় লেখা আছে বাস থামিবে, তো সিস্টেমটাই তো বলা হচ্ছে অনিয়ম করার জন্য। সবকিছু দেখেন আমাদের হাতে নাই, এটার সাথে অনেক সংস্থা জড়িত আছে। যাত্রী ওঠানামায় স্বেচ্ছাচারিতা বহাল আছে। পেছনের সব যানবাহন আটকে রাস্তার মাঝে বাস থামিয়ে যাত্রী ওঠায় নামায়। যাত্রীরাও ঝুঁকি জেনেও অনিয়ম প্রিয়। পুলিশের সামনেই এসব চলে, কিন্তু তারা যেন দেখে না। সাধারণ মানুষের সচেতনতাও অনুপস্থিত। কি রাস্তায়, কি ফুট ওভারব্রিজ পারাপারে, কোথাও কেউ যেন বিবেচনা করে পথ চলে না। এই যে একটা অগ্নুৎপাত হয়ে গেল, এইটার থেকে যে কিছু সমাজের উন্নতি হওয়া, ট্রান্সপোর্ট সেক্টরের উন্নতি হওয়া, এটা কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। সিটিং সার্ভিসের নামে অরাজকতার জয় জয়কার। গেটলক সার্ভিসের কথা বলে যারা, তারাও পথে যাত্রী তোলে। যাত্রী পরিবহনে ভাড়ার তালিকা কেন ঝুলানো নেই, এমন প্রশ্ন তোলাই যেন হাস্যকর ব্যাপার। গণপরিবহনের ফিটনেস লাগে না, যা খুশি চলছে। সকালবেলা অফিস টাইমে তো তাদের সিটিং সার্ভিস তাদেরকে বলাই যাবে না যে আপনাদের বাসটা সিটিং সার্ভিস, আপনারা কেন যাত্রী দাঁড় করে নিচ্ছেন। তাই যেহেতু সরকারকে শেষ পর্যন্ত নিতে হবে, কেউ যদি এখানে গাফিলতি করে, কেউ যদি বাস্তবায়নে বাধা দেয়, আমি বলবো দিস ইজ দ্য হাই টাইম। ফুটপাতগুলো যার ক্ষমতা আছে তার দখলে, লেগুনা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার খবরটা মিথ্যা প্রমাণ করছে এরা। পরিস্থিতির উন্নতি একেবারে ওভারনাইট হয়ে যাবে এরকমটা আমরা আশা করছি না। বিভিন্ন অংশীজন যারা রয়েছেন তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা আমরা শুরু করেছি। স্কুল কলেজগুলোর সামনে যথেচ্ছ পার্কিং, যেমন খুশি তেমন ওঠানামা, যানজট মেনে নেওয়া বাস্তবতাই আছে। অন্যদের দুর্ভোগ হবে কিনা কেউ ভাবে না। দুর্ভাগ্য হলো আমাদের যারা টাউন ডেভেলপমেন্ট অথরিটি আছেন, তারা এদিকের দিকে নজরই দিচ্ছেন না। যানজটে যেমন নাকাল, ফাঁকা রাস্তা যেন বিপদ। টাউন সার্ভিসগুলো বেপরোয়া গাড়ি চালায়, ট্রাকগুলো বেপরোয়া গাড়ি চালায়। এই কিছুদিন আগে শাহবাগ মোড়ে তো একটা অ্যাক্সিডেন্ট হলো প্রাইভেট। সার্বিক বাস্তবতায় অনিয়মই আজও দাপটের সাথে টিকে আছে সড়কে।